বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সাথী, আমাদের আলোচ্য বিষয় মায়েদের কুরবানি সম্পর্কে। মাস্তুরাত, আমাদের মা বোনেদের কুরবানি মেহেন্ন দিনের জন্য এই সম্পর্কে কিছু কথা হবে ইনশাআল্লাহ। তো ভাই সাথী, মায়েদের ব্যাপক কুরবানি, মায়েদের কুরবানির দ্বারাতে পৃথিবীতে দিন কায়েম হয়েছে। এই দিন এমনি আমাদের কাছে পৌঁছায়নি খো, মায়েরাও বহুত কুরবানি দিয়েছেন। মায়েদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমর করে রেখে দিয়েছেন। সর্বপ্রথম যে দিন ইসলাম কবুল করেছিলেন তিনি একজন মা ছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই না, দিনের জন্য অকাতরে ধনসম্পদ যে ব্যয় করেছিলেন, তিনিও একজন মহিষী মা ছিলেন। তিনিও সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই সময় মক্কার সে মদিনায় 10 জনের মধ্যে একজন ছিলেন, টাকা পয়সার দিক দিয়ে কোটিপতি। সেই সমস্ত সম্পদ তিনি দিনের জন্য ব্যয় করে দিয়েছিলেন। যেদিন কি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হচ্ছে, সেই দিনকে তিনার শরীরে যে পোশাক ছিল বলা হয়েছে 12টা ডাবডি মারা ছিল। চিন্তা করেন যে এত সম্পদ সব কিছু দিনের জন্য কি বিলিয়ে দিয়েছে, দিয়ে পৃথিবীতে দিন কায়েম করেছে। এই পৃথিবীতে যে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন তিনি একজন মা ছিলেন, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দিনের জন্য কী হয়েছিল, শহীদ হয়েছিলেন। এরকম মায়েদের ব্যাপক কুরবানি, মায়েদের কুরবানির দ্বারাতে পৃথিবীতে দিন ভাই জিন্দা হয়েছে। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুত কুরবানি দিয়েছেন, ইমানের পরিচয় তিনি দিয়েছেন। তো এখানে একজন মহিষী মা এই কুরবানির সম্পর্কে আলোচনা হইবে ইনশাআল্লাহ। যিনি নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়েছিলেন দিন শিক্ষার জন্য, আর সেই সন্তান 19 বছর পরে ফিরে আসছে। আর সেই মা কি বলছে যে তুমি ফিরে যাও, তোমাকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, তোমার সঙ্গে কিয়ামতের মাঠে দেখা হবে। তাহলে চিন্তা করেন কেমন কুরবানি মায়েরা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই মায়েদের কুরবানির ফলে আজকে আমরা দিন পেয়েছি। বিখ্যাত হাদিস বিশারদ হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহ, তাহার শৈশবের ঘটনা। তিনি তার মাকে বলতে লাগলেন, মা, আমাকে আল্লাহর পথে উৎসর্গ করে দাও, আমাকে আল্লাহর নামে ওয়াকফ করে দাও। ওয়াকফের বিধান হলো যে জিনিস একবার ওয়াকফ করা হয় তা আর ফিরিয়ে নেওয়া যায় না। মা বললেন, ঠিক আছে, তোমাকে আমি আল্লাহর রাহে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহ ঘর থেকে বের হয়ে গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস হয়ে, পণ্ডিত হয়ে ফিরে এলেন 19 বছর পর। 1 বছর, 2 বছর, 4 বছর পর নয়, 19 বছর পর। বন্ধুরা, আমরা তো 19 বছরের জন্য তাশকিল তাবলিগের বের হওয়ার জন্য চিন্তা করতে পারি না। সবচেয়ে বেশি সময় হইলে 1 সাল ওলামাদের জন্য, 1 বছরের জন্য বের হয়। এর আগে 1.5 বছরের সময়সীমা ছিল। তারপর আমাদের ওলামায়ে কেরাম সেটা 1 বছর নির্ধারণ করেন। এরপরে সময়সীমা হলো যথাক্রমে 7 মাস, 4 মাস, 40 দিন, 1 সপ্তাহ, 3 দিন। কয়েকশো কোটি মানুষ হবে, 3 দিনেও জন্যও আল্লাহর রাস্তায় বের হয় না। আর উনি এলে 19 বছর পর। সুবহানাল্লাহ। ঘরে পৌঁছলেন রাতের বেলা, দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় টোকা দিলেন। মা ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে? তিনি বললেন, আপনার ছেলে সুফিয়ান। মা 19 বছর পর যে মা সন্তানের আওয়াজ শুনেছে, সে মায়ের কি অবস্থা হওয়ার কথা, কতটা আনন্দে আত্মহারা হওয়ার কথা, কেমন আকুল হয়ে দরজার দিকে ছুটে যাওয়ার কথা, কেমন ব্যাকুল হয়ে সন্তানের বুকে ঝাঁপিয়ে পড়ার কথা। এক আকাশ আবেগের মতো মায়ের কণ্ঠে অবরুদ্ধ হয়ে যাওয়ার কথা। তার হৃদয় জগৎ স্নেহ মমতার ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার কথা। তার দুচোখ অশ্রু ঝর্ণায় প্লাবিত হওয়ার কথা। গহীন অরণ্যের চেয়েও আরও গভীর কণ্ঠে বাবা বলে চিৎকার করে উড়ে গিয়ে ছেলেকে বুকে তুলে নেওয়ার কথা। কিন্তু এই মায়ের হৃদয় জগতে কোনো তোলপাড় হলো না। নিস্তব্ধ রাতের মতো নীরব হয়ে রইল। তার ভেতরের আবেগে ঝড় তো উঠলই না, বাতাসের মৃদু আলোড়নও উঠল না। তিনি সেখানে বসে নীরবে কণ্ঠে বললেন, বেটা, তোমাকে তো আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছিলাম, আর যে জিনিস ওয়াকফ করে দেওয়া হয় তা ফিরিয়ে নেওয়া বড়ই অসম্মানের কথা।
ব্যক্তিত্বহীনতার কথা, তুমি দরজা থেকে ফিরে যাও, আমি কিয়ামতের দিন তোমার সঙ্গে সাক্ষাৎ করব, এর আগে কখনো নয়। কেমন ছেলে, কেমন মা, সুবহানাল্লাহ। ছেলেকে দরজার ফাঁক দিয়ে দেওয়ালের ফুটো দিয়ে একবার দেখতেও চাইলেন না। কি অপরূপ মহিয়ার মা, ত্যাগের কত বড় দীক্ষা দিয়ে গেলেন মুসলিম জাতিকে সেই মা। অনুসত এমন এক মায়ের গল্প শোনাও বড় ভাগ্যের কথা। ছেলে সুফিয়ান সৌরি কি বললেন? তিনি তো বলতে পারতেন, মা, আমাকে তুমি পড়ালেখার জন্য ওয়াকফ করেছিলে, আমি তো দ্বীনি ইলম পূর্ণাঙ্গ রূপে শিক্ষা করে ফেলে এসেছি, তোমার ওয়াকফের দায় শেষ করে এসেছি। ঠিক আছে, তোমাকে কমপক্ষে এক পলক দেখে যাই মা, কমপক্ষে আমার মাথা একটু হাত বুলিয়ে দাও মা। তিনি এসব কিছুই বললেন না। যেমন মা তেমন ছেলে। তিনি সত্যি সত্যি ফিরে গেলেন। তারপর সুফিয়ান সৌরি কি বললেন? এক মহামানব হয়ে গেলেন। তদানন্তী খলিফা আবু জাফর মানসুর তার বেশ কিছু অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মক্কা থেকে ফতোয়া দিয়েছিলেন। আবু জাফর মনসুর তা শুনে মক্কার গভর্নরের কাছে ফরমান পাঠালেন, সুফিয়ানকে যেন পাকড়াও করা হয় এবং তার জন্য ফাঁসির মঞ্চ সাজানো হয়। মানসুর এতে তাকে শুলিতে চড়াবেন। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তখন হাতিমে কাবাতে ছিলেন। কাবার সামনে ছোট একটি প্রাচীরকে হাতিম বলা হয়। তিনি তখন আরেক মনীষী ফুদাইল ইবনে আজ রহমতুল্লাহের রানে মাথা রেখে শুয়েছিলেন। এ সময় আরেক বিখ্যাত মুহাদ্দিস সুফিয়ান ইবনে উরাওয়ানা রহমতুল্লাহ সেখানে ছুটে এসে বললেন, সুফিয়ান, জান বাঁচাও, পালাও। সুফিয়ান সবর রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, কেন? ইবনে উরাইয়া রহমতুল্লাহ বললেন, বাদশাহ আবু জাফর মানসুর ফরমান জারি করেছে তোমাকে গ্রেপ্তার করতে, তিনি এসে তোমাকে শুলিতে চড়াবেন। সত্যি তিনি একথা বলেছেন? হ্যাঁ, সত্যি বলেছেন এবং মক্কায় আসছেন। তিনি অস্থির হলেন না, তাড়াহুড়া করলেন না, ধীরে ধীরে উঠে মুজদালাফা নামক খুঁটির দিকে এগিয়ে গেলেন। মুলতাজিম ধরে কোনো রকম ভূমিকা ছাড়াই বলতে শুরু করলেন, হে আল্লাহ, তুমি যদি মানসুরকে মক্কায় ঢুকতে দাও তাহলে তোমার সঙ্গে আর আমার বন্ধুত্ব থাকবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এমন মর্যাদার অধিকারী লোক সব সময় পৃথিবীতে আগমন করবে যারা আল্লাহর নামে কসম খেলে আল্লাহ তাআলা সেই কসম অবশ্যই পূর্ণ করে দেবেন। খলিফা আবু জাফর মানসুর তায়েফের পাহাড় অতিক্রম করলেন আর কয়েকশো দূর মক্কা, কিন্তু তায়েফের পাহাড় অতিক্রম করার পর আর এক কদমও এগোতে পারলেন না। সেখানেই আচমকা পড়ে গেলেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মক্কার সীমানা তো দূরের কথা, এর কাছে ধারেও ঘেঁষতে পারলেন না। আজ খলিফা আবু জাফর মানসুরের কবরের নাম নিশানাও নেই কোথাও। প্রিয় মা বোনেরা, দাওয়াত ও তবলিগের এই মহান কাজ তো তাবলিগওয়ালাদের পক্ষ থেকে আবিষ্কৃত কোনো বিষয় নয়, বরং এত আল্লাহ তাআলা সন্তানের মায়েদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দী, হ্যাঁ, মায়েদেরকেও বলেছেন, নিজের সন্তানকে এই কাজের জন্য প্রস্তুত করো, তাকে গড়ে তোলো, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের জন্য তাকে আদর্শ হিসেবে গড়ে তোলো। কেন আপনারা দেখেন না, ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চার এক কানে আজান আরেক কানে একামত শোনানো হয়। মনে রাখতে হবে, এই আজানটিও একটি দাওয়াত, একামত তো একটি দাওয়াত, যেন আমরা আমাদের ছেলেমেয়ের ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহাদেরকে বলা হয়, এটাই তোমার পয়গাম যা তোমাকে দুনিয়াতে দিতে হবে, এই দাওয়াতই তোমাকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। এরকম কুরবানি মায়েরা দিয়েছিল, যার ফলে আজকে আমরা দিন পেয়েছি। দিন আমাদের কাছে এমনি এমনি পৌঁছায়নি খো। সেই সুদূর মক্কা মদিনা, সেখানকার দিন, হ্যাঁ, আমাদের ভারতবর্ষে কেমন করে এসছে,
সাহাবায়ে কেরামদের কুরবানি, মেহনত, ত্যাগ এর মধ্য দিয়ে দিন পৌঁছে গিয়েছে। কিন্তু আজ আমরা মেহনত না করার কারণে দিন আস্তে আস্তে মিটিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আজকে আমরা দিনের জন্য কুরবানি করতে রাজি নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক দিনের জন্য মেহনত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।